টাকার বিনিময়ে নারী দেহ ব্যবসা করত। টাকা দিলে সে পুরুষের শয্যাশায়ী হতো। পৃথিবীতে ওই নারী খুব নিকৃষ্ট যে টাকার জন্য দেহ ব্যবসা করে, টাকার জন্য দেহ ব্যবসা করে। তার দুইটা অপরাধ হয়, একটা হলো জেনার অপরাধ, 2 নম্বর অপরাধ হলো ওই যে টাকা রুজি করে, টাকাও হারাম। তার জিন্দিগির সব কিছু হারাম, সব কিছু তার জীবনে হারাম। তো প্রতিটা নারী টাকার জন্য দেহ ব্যবসা করতে লাগলো। একদিন কাস্টমারের জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, দেখে একটা কুকুর হাঁপায়া হাঁপায়া দৌড়ায় দৌড়ায় আসতেছে। কুকুর, তৃষ্ণার্ত কুকুর দেখে এই প্রতিটা নারীর মনে মায়া লেগে গেল, মায়া লেগে গেল, মায়া। ভালো করে বুঝে যান, প্রতিটা নারীর মনে মায়া লাগলো। আমার রব, আমার আল্লাহ, আমার নবী বলতেছেন, মাত্রে মায়া লাগার পরে মহিলার পায়ের মধ্যে চামড়ার মোজা ছিল। এই চামড়ার মোজা খুলে চামড়ার মোজার ভিতরে রশি বেঁধে কুয়ার ভিতর থেকে সে পানি উঠাইল। পানি উঠাইয়া এই পানি কুকুরকে পানি পান করাইল। কুকুরকে পানি পান করানোর কারণে কুকুরের তৃষ্ণা মিটে গেল। আমার রাসূল বলতেছেন, আল্লাহর একটা সৃষ্টি, তৃষ্ণার্ত একটা সৃষ্টিকে পানি পান করানোর জন্যে আমার আল্লাহর কাছেও মায়া লেগে গেল। সৃষ্টিকে মায়া করার কারণে আমার আল্লাহর দরবারেও মায়া লেগে গেল, মায়া লাগলো। এটাকে বলে ইহসান বিল ইহসান, দয়ার বিনিময়ে দয়া, দয়ার বিনিময়ে দয়া, দয়ার বিনিময়ে দয়া, ক্ষমার বিনিময়ে ক্ষমা। যেমন হাদিসের ভিতরে এসেছে, তোমার মুসলমান ভাই কোনো বিষয়ে অন্যায় করে ফেলছে, তুমি এই অন্যায়টা জানো, জানার পরেও তুমি তার নিবৃত্তে এই অন্যায়টাকে সংশোধন করে দিয়েছ। কিন্তু কোনো মানুষের কাছে তুমি বলো নাই, কোনো মানুষের কাছে তুমি বলো নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ তোমারে ডাক দিয়ে গোপনে তোমারে মাফ করে দিয়ে বলবে, বান্দা, আমার এক মুমিন বান্দার দোষ তুমি গোপন রেখেছিলে, যাও আজকেও আমি আল্লাহ তোমার দোষ গোপন রেখে তোমারে গোপনে মাফ করে দিলাম। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এটার নাম দয়ার বিনিময়ে দয়া, ক্ষমার বিনিময়ে ক্ষমা, গোপনের বিনিময়ে গোপন, গোপনের বিনিময়ে গোপন। হাওয়া ঠাকুরগাঁওবাসী খুব ভালো করে শুনে যাবেন, আল্লাহর বান্দা বান্দির উপরে আল্লাহর দয়া হয়ে গেল। আল্লাহ নবী বললেন, আমার আল্লাহ এতটাই দয়া করলো, তার সারা জীবনের জেনার গুনাহ আল্লাহ মাফ করে দিল, সারা জীবনের হারাম রুটি রুজি আল্লাহ তারে মাফ করে দিল, সারা জীবনের নাপাকি কাজ ক্ষমা করে দিয়ে আমার আল্লাহ, আমার রব তারে পবিত্র বানাইয়া আমার আল্লাহ তারে জান্নাতি বানাইয়া দিল। একটা জবান বন্ধ থাকবে না, জোরে বলেন আল্লাহু আকবার। প্রতিটা নারী কুকুরকে পানি পান করে জান্নাতে চলে গেল। তাহলে বুঝেন তো আপনারা, এটার নাম দয়া, 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 মায়া, এহসান, এহসান বিল এহসান, দয়ার বিনিময়ে দয়া, দয়ার বিনিময়ে দয়া। এই প্রতিটা নারী কুকুরকে পানি পান করে বেহেশত চলে গেল। ভাই আমার, মনোযোগ দিবেন, কথা শুনে যান। এখন আমাদের দেশে যারা ফতোয়া দেয়, মিলাদের তাবারক বেদাত, মাহফিলের তাবারক বেদাত, মিলাদুল নবীর তাবারক বেদাত, জলসার তাবারক বেদাত, ফাতেহার তাবারক বেদাত, বেদাত বেদাত বলে আপনি ফতোয়া দিলেন। আপনার দৃষ্টিতে ফতোয়া হতে পারে, দিতে পারেন, কিন্তু যিনি খাওয়াইলেন তিনি খাওয়াইয়া জান্নাতে চলে যাইতেছে। একবার জোরে করেন আল্লাহু আকবার। আপনি বেদাতের ফতোয়া দিতে থাকবেন, আর আমরা খাওয়াইয়া খাওয়াইয়া আল্লাহর খুশি সন্তুষ্টিও তালাশ করতে পারি, ঠিক কিনা? বলে হুজুর কোন ভিত্তিতে? আমি আপনাকে বোঝাচ্ছি। নবীজি বলেন, তুতঈমুত তাআম, তোমরা মানুষকে খাওয়াও, তোমরা মানুষকে খাওয়াও, তোমরা মানুষকে খাওয়াও, তোমরা মানুষকে খাওয়াও। একটা পতিতা নারী কুকুরকে পানি পান করে যদি জান্নাতে চলে যায়, আপনি বুঝেন তো, কুকুরের বাহিরেও নাপাক, ভিতরেও নাপাক, পতিতা নারী সেও নিজেও নাপাক, কারণ সে জিনা করে।
জেনা করে যেই টাকা পাও ওই টাকা দিয়ে খাবার কিনে খায়, তো ওই খাবারও না পাক, জেনাও না পাক, পতিতা নারীও না পাক, কুকুরও না পাক, এক না পাক আর এক না পাক রে পানি পান করে যদি জান্নাতে চলে যেতে পারে, তাহলে আমরা মুসলমান আর এক মুসলমানকে খাওয়াইয়া আমরাও জান্নাতের আশা করতে পারি। কথা বলেন ঠিক কিনা? যারা বেদাত বেদাত বলতেছে সে বেদাত নিয়ে থাকুক, আমরা ইবাদত করে চলে যাই, সে কথা ঠিক আছে কিনা? তার বেদাত তার কাছেই থাক, আমরা আমাদেরটা করতে থাকি। তার বেদাত সে নিয়ে থাকুক, অসুবিধা নেই। সে তো বেদাত নিয়ে পড়ে গেছে, আর ওদিকে পতিতা নারী বেহেশতে চলে গেছে। তো পতিতা নারী যদি বেহেশতে চলে যেতে পারে, তাহলে আমরা কি তার দোষ করছি? কি কথা ঠিক আছে কিনা? আমরা তো পতিতা নারীর মধ্যে এত নিকৃষ্ট কাজ করি, কি কথা ঠিক আছে না? এত নিকৃষ্ট কাজ তো আমরা করি, ভালো করে বুঝি। আল্লাহ কোরআন শরীফের আয়াতগুলিতে কিভাবে বলতেছে, আরো আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। হুজুর আপনি কি দেখেন না আখিরাতকে কারা অস্বীকার করে, বিচার দিবসকে কারা অস্বীকার করে? নবীজি আপনি কি দেখেন না, লক্ষ্য করেন না যারা আখিরাতের ফয়সালাকে কারা অস্বীকার করে? আরো আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম। যারা এতিমকে দুর্ব্যবহার করে তাড়িয়ে দেয়, এতিমের হক যারা নষ্ট করে, এতিমকে ঘাট ধাক্কা দিয়ে যারা বের করে দেয়। শোনেন, যারা এতিমের মাল খায়, এতিমের হাত নষ্ট করে দেয়, এতিমের অর্থ আত্মসাৎ করে, এতিমকে যারা ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়, এতিমের সম্পদ যারা বুঝাই দেয় না, আল্লাহ বললেন তারা আখিরাত অস্বীকার করনেওয়ালা, তারা জাহান্নামী। আমি কিয়ামতের ময়দানে তাদেরকে ঘাট ধাক্কা দিয়ে আমার দরজা থেকে বিতাড়িত করে দেব। শুনে যান, আমাদের দেশে বহু চাচা আছে, এতিম ভাতিজা ভাতিজি জমি ঠিক মতো বুঝাই দেয় না। আমি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক, বহু বেঠিক এরকম আছে, বহু আছে বাংলাদেশে, হাজারে হাজারে আছে। এতিম ভাতিজার ভাতিজের পরে আসে, নিজের বোনের জমি তো বুঝাই দেয়। কি আসতে করকে জোরে বলে, বোনের জমি তো বুঝাই দেয়। এতিম ভাতিজারটা আরো পরে আসে, নিজের বোনের জমি বুঝাই দেয়। ভাই দিবি না, পরে নিস, দিবি না পরে নিস, তো পরে নিস বলতে 30 বছর চলে গেছে। এখন বোনে চিন্তা করে আমার ভাই ছাড়া তার কেউ নেই, বাপ মরে গেছে, মা মরে গেছে, মানে আমার কোনো আসতে হলে তো ভাইয়ের কাছে আসতে পারে। আমাদের দেশের মানুষ এত নিকৃষ্ট, এত খারাপ যে বোনে যদি জমি বুঝাই নিয়ে চলে যায়, তাহলে ওই ভাই আর বোনের সাথে সাক্ষাৎ করতে চায় না, দেখা করতে চায় না, খাবারও দিতে চায় না, বইতেও দিতে চায় না। আর যারা ভাতিজা আছে, ওরে বাপরে বাপ, ফুকুরে মনে হয় যে একবারে ডাইনি, ফুফু একবারে খুব খারাপ, ফুফু আমার কাছে জমি নিয়ে গেছে। মিয়া তোমার বাপেরটা লইছে, তোমার বাপেরটা লয় নাই, ফুফু তার আল্লাহর আইনে তার অধিকারে তার নিজেরটা নিয়ে গেছে। কি কথা কর না কেন? ফুফু তার নিজেরটা নিছে, তোমারটা নেই। ফুফু তার নিজেরটা নিছে, কারো ব্যক্তিগত সম্পদ নেই, ফুফুরটা নিজেরটা নিজে নিচ্ছে। আল্লাহর আইনে ফুফু যেটা ভাবে হেঁটে লেগে গেছে। মনে হয় যে ফুফুর থেকে আর বড় দুশ্মন দুনিয়াতে নেই। এটার নাম মেড ইন বাংলাদেশ। এটা ধর্ম বুঝে না, দিনও বুঝে না, কোরআনও বুঝে না, মাসলাও বুঝে না। খুব মনোযোগ দেবেন ঠাকুরগাঁওবাসী। রব্বুল আলামিন আমার রব আমার আল্লাহ পাক এরপরে বললেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। যারা মিসকিনকে খাদ্যদানে অনুৎসাহিত করে, যারা মিসকিনকে খাদ্যদানে যারা অনুৎসাহিত করে, নিজেরাও খাওয়াবে না, অন্য কেউ খাইতে দেবে না, নিজেরাও খাওয়াবে না, অন্য কেউ খাইতে দিতে চাবে না, এমন মিসকিনকে খাদ্যদানে যারা অনুৎসাহিত করে, তারা কিয়ামতের ময়দানে বিতাড়িত হবে। কিয়ামতের ময়দান তারা অস্বীকার করে, আল্লাহর আদালতকে তারা অস্বীকার করে, তারা জালিম। এই জালিম থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন, জোরে বলেন আমিন। ইমাম আবু হামিদ গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি
বিশ্ববিখ্যাত ইমাম ছিলেন। নিজামুল মুলক অর্থাৎ সেলজুক সাম্রাজ্যের একজন উজির আজম ছিল, খুব প্রভাবশালী উজির নিজামুল মুলক। এই নিজামুল মুলকের এই মাধ্যম দিয়ে একটা মাদ্রাসা বানানো হয়। মাদ্রাসার নাম মাদ্রাসায়ে নিজামিয়া। এই মাদ্রাসায় 60,000 ছাত্র ছিল তৎকালীন জমানায়। এক আর দুইজন না, 60,000 ছাত্র ছিল। এই 60,000 ছাত্রের এত বড় মাদ্রাসা যিনি প্রধান ছিলেন নাম ইমাম আবু হামেদ গাজ্জালী, যার লকব ছিল হুজ্জাতুল ইসলাম, যাকে ইসলামের দলিল বলা হতো। উনি শুধু আলেম ছিলেন না, উনি আবেদ ছিলেন, উনি জাহেদ ছিলেন, উনি অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। উনি ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে একজন আল্লাহর ওলি তার স্বপ্ন দেখাইলেন। আল্লাহর ওলি স্বপ্ন দেখে বলেন, আবু হামেদ, আল্লাহ তোমার সাথে কেমন ব্যবহার করেছে? ইমাম গাজ্জালী বললেন, ভাই, আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে। বলে, আবু হামেদ বলবা কি, জীবনের কোন আমলের কারণে আল্লাহ তোমারে মাফ করে দিয়েছে? আবু হামেদ গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর বান্দা, আমার ইন্তেকালের পরে আল্লাহর দরজায় আমি দাঁড়াইলাম, রবের সামনে আমাকে উপস্থাপন করা হলো। আমার আল্লাহ আমারে ডাক দিয়ে বলেন, আবু হামিদ, আমি তোমার দুনিয়াতে পাঠাইছিলাম, বলো আজকে তুমি আমার কাছে ফিরে আসছো, তা আমার কাছে যে তুমি ফিরে আসছো, তুমি আমার জন্য কি নিয়ে আসছো বলো। ইমাম আবু হামেদ গাজ্জালী চিন্তায় পড়ে গেলেন। নামাজের কথা যদি বলি, জীবনে কত নামাজ ক্লাসের সাথে হয় নাই। রব যদি জিজ্ঞাসা করে কি জবাব দেব? না, নামাজের কথা বলবো না। চিন্তা করলো রোজার কথা বলি, তো রোজার চিন্তা করে আবার চিন্তা করলো না। রমজানও তো এখলাসের সাথে হয় নাই, কারণ বহু রোজাদার রোজা রেখে মিথ্যা বলে, বহু রোজাদার রোজা রেখে সগলখুরি করে, বহু রোজাদার রোজা রেখে গীবত করে, বহু রোজাদার রোজা রেখে আপনার কি বলে বুহতান করে, বহু রোজাদার রোজা রাখার পরে ভাই আমার মিথ্যা কথা বলে, ওজনে কম দেয়, মালে ভেজাল দেয়, বহু রোজাদার গালিগালাজ করে ফায়সা কথাবার্তা বলে। তার মানে যে রোজা রাখার পরে মিথ্যা বলল, তার রোজা ইমান ইহতিসাবের সাথে হলো না। রোজা রেখে যে গীবত করলো, ইমান ইহতিসাবের সাথে হলো না। রোজা রেখে যে ফায়সা কথা বললো, ইমান ইহতিসাবের সাথে হলো না। রোজা রেখে যে মালে কম দিল, ইমান ইহতিসাবের সাথে হলো না। রোজা রেখে যে মানুষ ঠকাইলো, ইমান ইহতিসাবের সাথে হলো না। রোজা রেখে যে আপনার ওই সগলখুরি করলো, ইমান ইহতিসাবের সাথে হইল না। রোজা আল্লাহর জন্য রাখতে হবে, আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য ইমান ইহতিসাবের সাথে রাখতে হবে। ইমাম আবু হামেদ গাজ্জালী চিন্তায় পড়ে গেলেন, রোজার কথা যদি বলি তাহলে আল্লাহর দরবারে ধরা পড়ে যাইতে পারি। না না, রোজার কথা বলবো না। চিন্তা করলেন তাহলে জাকাতের কথা বলি, কিন্তু না, জাকাতও ইখলাসের সাথে নাও হইতে পারে। কারণ অনেক সময় জাকাত দেনেওয়ালা চিন্তা করে মানুষ আমার প্রশংসা করবে, মানুষ আমার দানবীর বলবে, মানুষ আমার দানশীল বলবে, এই জন্য অনেকেই জাকাত দেয়, অনেকেই এই জন্য জাকাত দেওয়ার চিন্তা করে। ইমাম আবু হামেদ গাজ্জালী চিন্তায় পড়ে গেলেন, না, জাকাতের কথা বললে ধরা পড়ে যাইতে পারি। হজের কথা বলবো, চিন্তা করলেন, না, হজও ইখলাসের সাথে হয় নাই। কারণ বাংলাদেশের বহু হাজি হজে চলে যায়, ওই আরাফা থেকে হাঁটতে হাঁটতে মুজদালিফা থেকে একবারে ফজরের নামাজ পড়ে হাজিরা হাঁটা শুরু করে। হাঁটতে 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 হাজিরা প্রচুর হাঁটা ওই সময় হয়। কোনো হাজি পড়ে যায়, কোনো হাজি মরে যায়। এই সময় খুব কঠিন। আরাফাত থেকে হাইটে মুজদালিফার থেকে হাইটে হাজি যখন জমারাতের দিকে আসে, ওরে হাঁটারে ভাই, এই সময় হাজি বুঝে যে হজ কি জিনিস। 35 থেকে 40 লক্ষ হাজি একসাথে হাঁটে, একজন পড়ে গেলি আর ধরার সুযোগ নেই, শুধু টাইম দেয়, সাইডে করে রেখে দেয়, নেওয়ার সুযোগ নেই। সব হাজি না যাওয়া পর্যন্ত নেওয়ার রাস্তা নেই। এই সময় অনেক হাজি পড়ে যায়, মরে যায়। মনে রেখেন, এই যে জোয়ান কালে হজ করে অনেকে চিন্তা করে বুড়া হইলে করবো, দাঁত দুধ পাইকে যাক, সুলদারি সাদা হোক, সামনা টামনা গুছাই যাক, নাতি ফুতি হোক, এর ভরে যাবানি। ইস, ওই সময় হজ একদিক দিয়ে বুঝতে দেয়, একদিক দিয়ে ওর মুখ হয়ে যায়, তমুক দিক দিয়ে হেরামের কাপড় পেশাবে বুঝে যায়। কি কথা কর না কেন? সমস্যা অনেক। এই জন্য জোয়ান কালে এহরামের এই হজ করে আসবেন, একসাথে গেলে আল্লাহু আকবার। জোয়ান কালে করবেন, যৌবনে হজ করে আসবেন, শক্তি থাকতে করবেন।
শয়তানকে পাথর মারতে গেলে সমস্ত শরীরের শক্তি দিয়ে শয়তানকে পাথর মারতে যায়। এই সময় শয়তানও দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে, দেখি আমার পাথর মারার জন্য কেটে এসেছে। শয়তানও দাঁড়ায় থাকে, শয়তান পাথর মারে, শয়তানের ভিডিও খায়, কিন্তু দেখে যে আমার পাথর মারতে আইসি কেটে, দেখি তখন শয়তানের তাকে দেখে সুদে হাজিয়েছে। সুদে হাজিরে চিনছেন না? সুদখোর, সুদখোর। 1 লাখ টাকায় যে 20,000 টাকা বাড়তি নেয়। ডাক্তার ইউনুসের দলভুক্ত লোক যারা, আসতে কন এই দলের সদস্য যারা, তো শয়তানে দেখে যে সুদে হাজিয়েছে আমার পাথর মারল। শয়তানে তখন ডাক ডাকে, দোস্ত তুই না আমার দলের লোক, সুদ খাইয়ে সুদের টাকা দেয়ছিস আমার হজ করিলে আমার পাথর মারার লাগে, দোস্ত এমনি তোর কাজ। শয়তানে তখন হাসে, দোস্ত তুই এসিস আমার পাথর মারার লাগে। আর শয়তানে তাকে দেখে আর কোন আজিয়েছে, দেখে ঘুষে আজিয়েছে, ঘুষে আছে ঘুষ খোর। ঘুষের টাকা দিয়ে যে বেটা হজে গেছে, কিয়ামত পর্যন্ত হজ করবেন, কবুল হবে না। কি কথা বলবেন? টাকা হারাম, জোরে বলেন টাকা কি? একসাথে বলেন টাকা কি? অন্যের সম্পদ মেরে দিয়ে, টাকা মেরে দিয়ে, রিজিক মেরে দিয়ে তারপরে হজে গেছেন, ভাবতেছেন ক্যালকেলায় বেহেশতে যাবে। বেহেশতে কি বাবু কি মামু বাড়ির সম্পত্তি নাকি যে সাইলেই হয়ে যাবে? এত সোজা না। শয়তানে তখন চিন্তা করে, দেখি এ কারা কারা আসে, খুঁজে খুঁজে দেখে যে এরা সব আমার দোস্ত, আমার দলের লোকজন এসেছে। শয়তানে তখন হাসে। ইমাম আবু হামেদ গজ্জালী চিন্তা করে গেলেন, আমি হজের কথা যদি বলি, যদি ধরা পড়ে যাই, না এটা বলা যাবে না, কোন আমলের কথা আমি আর বলবো না। তো তখন চিন্তা করলাম, কোরআন আল্লাহ বলতেছে, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। আমার আল্লাহ বলতেছেন, নিশ্চয় যারা কাফির মুশরিক এবং আহলুল কিতাবের অনুসারী, ইহুদি এবং খ্রিস্টান, আল্লাহকে না মানার কারণে ফি নারি জাহান্নাম খালিদিন, চিরদিনের জন্য তারা জাহান্নামে চলে যাবে। আল্লাহ তাদের সাথে কথাও বলবেন না, কিছু জিজ্ঞাসাও আল্লাহ করবেন না যে তুমি এই আমল করছো কিনা, কোনো জিজ্ঞাসাও নাই। মার রাব্বুকা মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, আমার রব জিজ্ঞাসাও করবেন না। মৃত্যুবরণ করার পরে ঈমান না থাকার কারণে আল্লাহ তাকে জাহান্নামে পাঠিয়ে দেবেন। ইমাম গাজ্জালী চিন্তা করলেন, তাহলে এর বিপরীত হচ্ছে ঈমান। ঈমান তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইমাম আবু হামেদ গাজ্জালী রাহিমাহুল্লাহ আল্লাহকে বললেন, রাব্বি আমি আপনার জন্য কিছুই আনতে পারিনি আল্লাহ, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ নির্ভেজাল একটা ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের ঈমান আমি আপনার জন্য নিয়ে আসছি। আল্লাহ এই লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের ঈমান আপনি কবুল করে নেন। তখন আমার আল্লাহ ডাক দিলেন, আবু হামিদ তুমি আমার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের ঈমান নিয়ে আসছো। তাহলে আবু হামিদ বলো তো, তুমি একদিন মাদ্রাসায় সকালবেলা বাসি দুধ পান করছিলা, বাসি দুধ খাওয়ার পর তোমার পেটের ভিতরে পীড়া শুরু হয়ে গেল। পীড়া হয়ে যাওয়ার পরে তুমি বললা, হে ছাত্ররা, আজকে আমার বাসি দুধ পান করার কারণে, বাসি দুধ খাওয়ার কারণে আমার পেটের মধ্যে পীড়া হয়েছে। আবু হামিদ তুমি সেদিন বললা, ছাত্ররা আজকে সব মাদ্রাসার ছাত্রদেরকে ছুটি দিয়ে দিলাম, তোমরা চলে যাও, আজকে আমি আর তোমাদেরকে দর্শ দেব না, পড়াবো না। আবু হামিদ বলো তো, রোগ কি দুধে দেয় না আমি দেই? বলে আল্লাহ তুমি দাও। শেফা কি ওষুধে দেয় না আমি আল্লাহ দেই? বলে আল্লাহ শেফা তো তুমি দাও। তাহলে আবু হামিদ বলো তো, সেই দিন যে তুমি বললা দুধ পান করার কারণে তোমার পেটের মধ্যে ব্যথা হয়েছে, সেই দিন লা ইলাহা ইল্লাল্লাহ আমি আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই, এই বিশ্বাস তোমার কোন জায়গা ছিল?
বুঝেন নাই? অনেকে বুঝেন নাই, রাত গভীর তো, এটা অনেক ফ্যাসের ওয়াজ, বুঝেন না? আরো বুঝাইতেছি। এখন জবাব দিয়েন যে কয়জন আছেন, বলেন আমাদেরকে খাওয়াই কে? আম গাছে আম দেয় কে? গম দেয় কে? মাছেরে খাওয়াই কে? পশু পাখিদেরকে খাওয়াই কে? কথা ঠিক আছে নি? জোরে বলেন আমাদের রিজিক দেয় কে? একসাথে বলেন, জোরে বলেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, আল্লাহ ছাড়া মাবুদ, আমাদের রিজিক আল্লাহ ছাড়া আর কেউ দেয়? ভালো করে বুঝেন, আল্লাহ ছাড়া আর কেউ দেয়? তাহলে এবার বুঝেন, আপনার বাড়িতে আগামী 3 দিনের খাবার জমা আছে কে? না, রিজিকের মালিক কে? আগামী দিনের খাবার, আগামী ওক্তের খাবার কুকুরকে খাওয়ায় কে? পাখিদেরকে খাওয়ায় কে? ওদের ব্যাংক আছে, খাবার জমা আছে, তাহলে ওদেরকে যে আল্লাহ খাওয়ায় আপনারও সে আল্লাহ খাওয়ায়। তা আপনি ঘরে খাবার জমা রাখছেন কে? এই জোরে কন, জোরে বলেন। আমরা সবাই ধরা, একসাথে বলেন আমরা সবাই ধরা। তা আবু হামিদ গাজ্জালির আল্লাহ ওই সময় জিজ্ঞেস করলেন, তুমি তো আমার জন্য লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাস নিয়ে আইছো, কিন্তু তুমি তো বললা দুধ পান করার কারণে তোমার পেটের ব্যথা হয়েছে, তা আমি তো ব্যথা দেই, আমি নিরাময় করি, তো তুমি যদি লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাস পরিপূর্ণই তোমার থাকতো, তাহলে তুমি ওই সময় বললা কে যে দুধের কারণে পেটের ব্যথা হয়েছে? এই কথা বললা কে? তাহলে ওই সময় তোমার লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাস কোন জায়গা ছিল? ধরা না? ইমাম গাজ্জালি কে যা, আমি ধরা পেয়ে গেলাম। আমি কি পেরে গেলাম? ধরা পেরে গেলাম। কি বিপদ! ইমাম গাজ্জালি বলতেছেন, আমি রবের সামনে সিজদায় পড়ে গেছি, আল্লাহ আমি আপনার জন্য কিছু আনতে পারি নাই, কিন্তু আমি আপনার গোলাম, আমি আপনার দাস, আমি আপনার বান্দা, আমি আপনার সৃষ্টি, আপনার রহমানের কারণে আপনি আমার মাফ করে দেন। একসাথে বলেন আল্লাহু আকবার, একসাথে ডাক দেন আল্লাহ ইয়া রহমান। এই নামের কি দাম বুঝাইতেছি। আমনাগারে হুজুর কেবলা ডাক দিওয়াই তো বুঝেন নাই যে এই ডাকের মর্যাদা কত। গলাটা সাইডে কাশি খুশি দেন, দিল থেকে টান দিবেন, কাশি খুশি দেন, জোরে হ্যাঁ জোরে দেন, জোরে 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 কাশি দেন, পরিষ্কার করেন। কাশি দিচ্ছেন নি? পরিষ্কার করছেন নি? এবার দিল থেকে টান দেন। রহমানকে, রহিমকে। যদি 3টা নাম না থাকতো তাহলে গুনাহ করার কারণে আল্লাহ পাথর মেরে আমরা ধ্বংস করে দিত। কথা কর না, ঠিক আছে কিনা? পাথর মেরে ধ্বংস করে দিত। মিয়া আজকে ভিডিওতে দেখলাম এক মা আর এক পুরুষের সাথে চলে যাচ্ছে, বাচ্চাটা কাঁদতেছে, মা বাচ্চাটার দিকে ফিরেও তাকাই, বুঝলেন? গা শিহরে ওঠার মতো, গা শিহরে ওঠার মতো। বাচ্চার কান্না দেখে পুলিশরা পর্যন্ত আদালত কাঁদতেছে। মহিলার মনে মায়া লাগে না। এরকম মাও দুনিয়াতে আছে। হ্যাঁ কথা কর না, আছে না? হ্যাঁ আছে। আবার এমন মা আছে নিজের সন্তানের জন্য নিজের জীবনকে কুরবানি করে দিচ্ছে। কে আছে না? আছে। এটার নাম রহিম, দয়া। দয়া। তো ওই মহিলা যে অপরাধ করছে, যদি আল্লাহর রহমান নাম না থাকতো, রহিম নাম না থাকতো, তাহলে ওই সময় মহিলার উপরে আল্লাহ পাথর নিক্ষেপ করত। কি কথা বলেন? জোরে বলেন। ওই যে আসিয়ারে, তারপরে মাঝে মধ্যে দেখা যায় শিশু বাচ্চাদেরকে ধরে নিয়ে মেরে ফেলে দেয়, আছে না? গ্রামে ঝগড়া লাগছে, অনেক সময় ঝগড়ার কারণে বাচ্চা মেরে ফেলে দেয়। যখনই বাচ্চাটা মারছে, ঠিক ওই সময় আল্লাহর পাথর ওই বান্দার উপরে নিক্ষেপ হওয়ার কথা ছিল, কিন্তু করে নাই। কেন জানেন? রহমান আর রহিম নামের কারণে। আপনি নামটা বুঝলেন না, এই নামটা ধরে রাত 3টের সময় হুজুর ডাকতে বলছে, কেন জানেন? ক্ষমা হওয়ার কারণে। ইমাম গাজ্জালি সিজদায় পড়ে বললেন, রব আপনার রহমান রহিম নামের উসিলায় আমার মাফ করে দেন। একসাথে বলেন আল্লাহু আকবার। ডাক দেন হৃদয়ের গভীর থেকে, আল্লাহ ইয়া রহমান
ইয়া রহিম, অপরাধী বলে মাওলা, গুনাহগার বলে মাওলা, দূরে ফেলে দিও না, মাগফিরাতের দ্বার হইতে নয়নে দো কইরো না আল্লাহ, ইয়া কি দামি নাম, কি দামি নামের জিকির। এই নাম ধরে যখন আল্লাহর ডাক দিবেন, আল্লাহ রহমতের দরিয়ার মধ্যে জোশ লেগে যায়, সাথে সাথে বান্দারে আল্লাহ মাফ করে দেয়। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহ ডাক দিলেন, আবু হামিদ আমি তোমার মাফ করে দিলাম। আবু হামিদ ডাক দেখে, রাব্বি কি জন্য আপনি মাফ করছেন আমাকে একটু বলেন। আল্লাহ বলেন, আবু হামিদ তোমার কি সেই দিনের কথা মনে আসেনি? তুমি দোয়া তার কলম দিয়ে কিতাব লিখতেছিলাম। উনি অনেক কিতাব লিখছেন জীবনে, বহু কিতাবের রাইটার ছিলেন ইমাম আবু হামিদ গজ্জালি। আবু হামিদ তুমি দোয়াত এবং কলম দিয়ে কিতাব লিখতেছিলা। এখানে অনেকেই দোয়াত কলমের ছাত্র আছে, আছে না? দোয়াত কলম দিয়ে লেখছেন কারা কারা একটু হাত উঁচা করেন। দোয়াত কলম দিয়ে যারা যারা লেখছেন মাশাআল্লাহ বহু লোক পাওয়া গেছে দোয়াত কলমের ছাত্র। দোয়াত কলম দিয়ে যারা লেখছেন তারা তো দোয়াত কলম সম্পর্কে জানেন। দোয়াত কলম দিয়ে তুমি যখন লিখতেছিলা তখন কলমটা দোয়াতের ভিতরে তুমি ঢুকাইছো। এমন সময় একটা মাছি উড়ে এসে, এমন সময় একটা মাছি, ভালো করে এই কথাটা শুনে যাবেন, এমন সময় একটা মাছি উড়ে এসে তোমার কালির কাছে বসে কালির পানি পান করতেছিল। আবু হামিদ তুমি কলমটা লাড়াচাড়া করো নাই, দোয়াতটাও তুমি লাড়াচাড়া করো নাই, কারণ মাছির পানি পান করতে কষ্ট হবে, মাছি উড়ে চলে যাবে। তুমি মাছিটাকে পানি পান করতে সাহায্য করছিলা। আবু হামিদ তুমি মাছিটারে পানি পান করার জন্য সাহায্য করছিলা, মাছিটারে পানি পান করতে সুযোগ দিয়েছিলা। আবু হামিদ একটা মাছি আমার সৃষ্টিকে ওই সময় তুমি দয়া করছিলা। আমি আবু হামিদ রে আমার একটা সৃষ্টিকে দয়া করার কারণে আমি আল্লাহ তোমার প্রতিও দয়া করে তোমারে মাফ করে দিলাম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। একটা মাছিরে পানি পান করে আবু হামিদের যদি ক্ষমা হয়, একটা কুকুরকে পানি পান করে প্রতিটা নারীর যদি ক্ষমা হয়ে যায়, তাহলে আমাদেরও ক্ষমার আশা করতে পারি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের কবুল করুন। আওয়াজ তুলে জোরে বলেন আমিন।
8টা বাজে বাসায় বাজার থেকে রওনা দিচ্ছি। এখন বাজার দিচ্ছি, বাজার থেকে আবার মার্কেট শেষ করে রওনা